হ্যালো ভিউয়ার, আজকে বেদান্ত দর্শনের সপ্তম পর্ব নিয়ে আলোচনা করব। স্বামী বিবেকানন্দ বলেছেন, আমরাই জগতের ঈশ্বর। আমরা ঈশ্বর বলতে আসলে আমাদের অন্তর্নিহিত আত্মারই উপাসনা করছি। এটা একটু ব্যাখ্যা আসা দরকার, তিনি এটা কি বোঝাতে চেয়েছেন। দেখেন, উনি বলেছেন মানুষই ঈশ্বর, আর মানুষ যে জগতে উপাসনা করছে, আরাধনা করছে, সে কিন্তু আসলে তার অন্তর্নিহিত আত্মারই উপাসনা করছে, আত্মারই আরাধনা করছে। দেখেন, আপনার ভিতরে যদি কখনো ঈশ্বরের নৈকট্য অর্জন করার টেন্ডেন্সি আসে, তখন আপনি মনে করবেন যে ঈশ্বরেই আপনাকে সদা সর্বদা আপনাকে অনুপ্রেরণা দিচ্ছে। আপনাকে অনুপ্রেরণা দিচ্ছে, আপনি ঈশ্বরকে পান, ঈশ্বরকে পাবার চেষ্টা করেন। এই অনুপ্রেরণা ঈশ্বরই আপনাকে দিচ্ছেন, আর সেটাই আপনার মনে হচ্ছে যে আপনি ঈশ্বরকে পাওয়ার জন্য চেষ্টা করছেন। হয়তো বাইরের কোনো উৎসাহ আপনাকে উদ্দীপনা দিচ্ছে, কিন্তু বিষয়টা তাই নয়। ঈশ্বরই আপনার ভিতরে অনুপ্রেরণা জাগ্রত করছেন। দেখেন, আমরা ঈশ্বরকে পাবার জন্য গির্জায় যাই, মসজিদে যাই, মন্দিরে যাই, কিন্তু পরিশেষে কিন্তু আমরা বৃত্তাকারভাবে আমাদের অন্তরে, আমাদের আত্মাতে চলে আসি, যেখান থেকে আমরা শুরু করেছিলাম। পরিশেষে কিন্তু আমরা আত্মাতে আমাদের ঈশ্বরকে পেয়ে থাকি। এটাই তিনি বলেছেন, মানুষ ঈশ্বরকে পাবার জন্য গির্জায় প্রার্থনা করে, ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করে, কিন্তু আসলে ঈশ্বর মানুষের ভিতরে আছেন। আর মানুষ যখন তার সাধনা বলে এই সত্য উপলব্ধি করেন যে আমার ভিতর ঈশ্বর আছেন, ঈশ্বর আর কোথাও নেই, তখন তিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধু একটার অস্তিত্ব দেখতে পান, যে একমাত্র ঈশ্বরই আছেন, আর অন্য কোনো কিছুর অস্তিত্ব নেই। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ধারাবাহিকভাবে আরও অন্যান্য ভিডিও প্রকাশ হবে। তো সংক্ষেপে আমি বিষয়টা আলোচনা করলাম। আজ এই পর্যন্ত। ভালো থাকেন।